আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণী তন্ত্র ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকে অ্যালগরিদম ও ফ্লোচার্টের দ্বিতীয় পর্বে শ্রমকে থাকছো জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। আজকের সমস্যাটি হচ্ছে ৩টি সংখ্যার যোগফলের গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩টি সংখ্যা যোগফলের গড় নির্ণয় করব। তো প্রথমে আমরা কাজটা শুরু করে দিব। স্টেপ 1 এর স্টার্ট কাজটি শুরু করলাম। স্টেপ 2 তে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইনপুট নিতে হয়। আমরা যে জানি সমস্যাটি সমাধানের জন্য আমাদের ৩টি সংখ্যা লাগবে। সেই ৩টি সংখ্যা ইনপুট হিসেবে আমরা নিলাম ইনপুট এ বি সি। এখানে চলক হিসেবে এ বি সি নিয়েছি। এখানে এক্স ওয়াই যেটা তোমরা নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। এখানে আমরা বাংলাও লিখতে পারবো, ইংরেজিতেও লিখতে। ইনপুট হিসেবে এ বি সি নেই, ইনপুট হিসেবে ক খ গ ঘ নেই, কোনো সমস্যা নেই। স্টেপ 3 আমাদের হচ্ছে মেইন প্রক্রিয়াকরণ। অ্যাভারেজ আমরা গড় নির্ণয় করব। এই কারণে আমরা দিয়েছি এখানে অ্যাভারেজ। তোমরা এ ভি সি শুধু দিতে পারো, এ ভি জি, অথবা অ্যাভারেজ লিখতে পারো, অথবা বাংলায় লিখলে গড় লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর সেখানে 3টা সংখ্যা আমরা যোগ করেছি, এ প্লাস বি প্লাস সি, যেখানে আমরা 3টা চলক হিসেবে নিয়েছিলাম এ বি সি। সেই 3টি চলক আমরা যোগ করেছি। যেখানে যেহেতু এখানে সুনির্দিষ্ট কোনো মান নেই, আমাদের এখানে চলক হিসেবে এ বি সি, এই 3টি সংখ্যা আমরা নির্দেশ করতেছি এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি। তো কম্পিউটারে কিবোর্ডে দেখবা এই ভাগ চিহ্নটা হচ্ছে এটা। হ্যাঁ, এভাবে তোমরা দিবা। ডিভাইডেড বাই 3 দিলাম, যেহেতু এখানে 3টা সংখ্যা যোগ করা হয়েছে। 3টে সংখ্যার গড় নির্ণয় করে এখানে 3 দিয়েছে। 2টে সংখ্যার গড় নির্ণয় করে 2 দিয়ে ভাগ দিব। 4টা সংখ্যার গড় নির্ণয় করে 4 দিয়ে ভাগ দিবা। ওকে, যে কটা সংখ্যার গড় নির্ণয় করবো সে কটা সংখ্যার দিয়ে ভাগ দিবা। দেন আমাদের কি দরকার? আউটপুট টাইপ। তাহলে আমাদের স্টেপ 4 এ আমাদের পেইড এভারেজ ফলাফল ছাপাই। আমরা বাংলায় লিখলে বা ফলাফল ছাপাই, অথবা ফলাফল প্রিল করি, বা ফলাফল ছাপাই, বা ফলাফল প্রদর্শন করি, এটা লিখলেও কোনো সমস্যা নেই। দেন ফাইনালি আমাদের কাজটা ডান, কাজটা আমাদের শেষ। এখানে তোমরা স্টপও লিখতে পারো, ইন্ডও লিখতে পারো, বা শেষও লিখতে পারো। হ্যাঁ, বা কাজটি শেষ করি বা কাজটি বন্ধ করি, কোনো সমস্যা নেই। তো আমরা কাজটা শুরু করলাম। ইনপুট হিসেবে 3টি চলক নিলাম, ইনপুট এ বি সি। স্টেপ 3 তে ইনপুট নেওয়ার পরে আমাদের প্রসেসের কাজ শুরু হবে। অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। দেন 4 নম্বর স্টেপে আমরা ফলাফল প্রদর্শন করি, পেইড অ্যাভারেজ। দেন স্টেপ 5 হচ্ছে ইন বা স্টপ, কাজটি শেষ। এখন আমরা এই অ্যালগরিদম অনুযায়ী একটা ফ্লোচার্ট তৈরি করি। ফ্লোচার্টটা কেমন হবে? প্রথমে হচ্ছে স্টার্ট ওভাল সাইন দ্বারা, যেটাকে আমরা ডিম্বাকৃতি বলি, এবং শেষটা হচ্ছে আমরা ওভাল, যেটা আমরা ডিম্বাকৃতি চিহ্ন দিয়ে বুঝি। তাহলে 1 নম্বর স্টেপ এবং 5 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ওভাল চিহ্ন দ্বারা শুরু এবং শেষ নির্দেশ করে। আর 2 নম্বর স্টেপ কি ছিল আমাদের? 2 নম্বর স্টেপ ছিল আমাদের হচ্ছে 3টি ইনপুট। ইনপুটের জন্য আমাদের জ্যামিতিক আকৃতিটা ছিল হচ্ছে ফ্লোচার্টের জন্য সামুদ্রিক। ইনপুট এ বি সি। তো স্টেপ 2টা এখানে আমরা নিয়ে এসে দিয়েছি সামুদ্রিক চিহ্নের ভিতরে ইনপুট এ বি সি। অ্যারো চিহ্ন দ্বারা আমরা ডিরেকশন বুঝিয়েছি, ফ্লো বুঝিয়েছি, কোন দিকে প্রবাহিত হবে, কোন দিকে যাচ্ছে, সেটা হচ্ছে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দ্বারা। দেন প্রসেসটা হচ্ছে আমাদের এখানে কি? অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে প্রসেস, যেটা আমাদের অ্যালগরিদম স্টেপ 3 ছিল। দেন প্রিন্ট অ্যাভারেজ ফলাফল প্রদর্শন করি, যেটা হচ্ছে আমাদের সামুদ্রিক চিহ্নের মধ্যে থাকবে বা সাইনের মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতেছি যে সবগুলো অ্যালগরিদমে কমন কিছু জ্যামিতিক চিহ্ন ব্যবহার হচ্ছে। শুরু এবং শেষের জন্য ওভাল আকৃতি, এবং সামুদ্রিক হচ্ছে আমাদের প্রিন্ট এবং ইনপুটের জন্য, আর প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে আয়তন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে নতুন নতুন ভিডিও পাবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।